আসসালামু আলাইকুম। আরজিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুবই সুস্বাদু পনির বাটার মশলা তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পনির বাটার মশলা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর ছোট এক টুকরো বাটার। তেলের সঙ্গে বাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর বাটারটা তেলের সঙ্গে মিশে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণ লবণ। তারপর 3 থেকে 4 মিনিট ক্যাপসিকামটা হালকা লাল করে ভেজে নেব। তিন চার মিনিট পর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরো। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর পনিরগুলো হালকা লাল কালার চলে এসেছে। এখন পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর 2 বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ লবণ। তারপর পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট পর পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে পেঁয়াজ আর টমেটোটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ভেজানো চারমগজ, 15টা কাজু বাদাম আর 4টে কাঁচা লঙ্কা। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 30 গ্রাম বাটার। তেলের সঙ্গে বাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব 4টে লবঙ্গ, 4টে এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি। দিয়ে দিলাম হাফ চামচ শাহজিরে। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা ভেজে হালকা লাল করে নেব। 4 থেকে 5 মিনিট পর পেঁয়াজটা হালকা লাল কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে সব কিছু ভেজে নেব। দুই মিনিট পর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা প্রথমেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে 7 থেকে 8 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনবরত নাড়তে হবে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো,
1 চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো। সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যাবে। 7-8 মিনিট পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 মগ পরিমাণ জল। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি অল্প লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর গ্রেভিটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। পনির বাটার মশলায় গ্রেভির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি রাখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি আর দিয়ে দিলাম ছোট 1 টুকরো বাটার। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনির বাটার মশলা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।